সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। রবে শান্তির রাজ্যে আপনারা যেখান থেকে আমাকে শুনছেন এবং দেখছেন, আমি আপনাদের সকলকে বলতে চাই, যখন আপনি এবং আমি এই পৃথিবীতে স্বর্গময় পৃথিবী গড়ে সেই পৃথিবীতে স্বর্গে বসবাস করতে চাই, তখন আপনার এবং আমার সামনে কিছু দেব দেবতা এসে দাঁড়ায়, কিছু ফেক ধর্মের ব্যাপারী এসে দাঁড়ায়। কেউ আল্লাহ রূপে আসে, আবার কেউ মুহাম্মদ রূপে আসে। কিন্তু আপনাকে আমাকে জানতে হবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা কখনো এগুলি সত্যায়িত হয় না। এই ফেক ধর্মজীবী যারা কর্ম করে খাওয়াকে ঘৃণা করে, তারা মানে না কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনকে। অনেকে নিজেদের পক্ষ থেকে ভগবান তৈরি করে নিয়েছে। এর ভিতরে সবচেয়ে বেশি হিন্দু সমাজকে আমরা দেখতে পাই, আবার কেউ খ্রিস্টান সমাজের, কেউ ইহুদি সমাজের, তারপরে মুসলমান শিয়া সুন্নি সালাফি সমাজের কাছে এমন একটি মূর্তি রয়েছে যেটি তারা মাথায় নিয়ে সর্বদা চলাফেরা করে, আর সেটি কোরআনের রিয়েল মুহাম্মদ, যিনি আয়াত প্রচারের কারণে প্রশংসিত হয়ে উপাধি ধারণ করেন, সেই রিয়াল মুহাম্মদ, যিনি আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল হন এবং সকল বিশেষ খবরদাতা নবীদের সিলমোহর হন, তাকে এরা মানে না। সৌদি আরবের আজকের মোহাম্মদ ইবনে সালমান, তাকে দেখে যেমন শয়তান সিফাতের যারা সেখানে বসবাস করে, সেই মানুষগুলি খুব খুশি পায়। তো অতীতের ইতিহাসও মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশেমের একই রকম। মোহাম্মদ বিন সালমান যেমন কোরআনের শাসনকে পছন্দ করে না, তদ্রূপ পছন্দ করত না সেই যুগে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ। আবুল হাকাম নামক একজন ব্যক্তিকে সে ভয় পেত, আস্তে আস্তে তাকে আবু জেহেল বানিয়ে সরিয়ে দেয়। ওলিদ বিন তিলালকে ভয় পেত মোহাম্মদ বিন সালমান, আস্তে আস্তে তাকেও সরিয়ে দেয়। তো এই সরাসরি করার এবং সবাই ফেক আল্লাহ এবং ফেক মোহাম্মদ হওয়ার দাবিদার পৃথিবীতে 1-2-3 জন না, 1-2-3 হাজারও না, এরা লক্ষ লক্ষ। যারটা বেশি প্রচার হয় সেই সবচেয়ে বেশি নাম কামায়। তো আল্লাহ রাব্বুল আলামিন 21 নম্বর সূরা আল আম্বিয়ার 21 নম্বর আয়াতে এবং 22 নম্বর এই আয়াত দুটিতে বলছেন, আমিত্তাখাযু মিন দুনিহি আলিহা আমিত্তাখাযু আলিহাতাম মিনাল আরদি হুম ইউনশিরুন। হিন্দুরা কি মাটির বুক থেকেই নিজেদের হাতের দ্বারা বানানো কাউকে আলিহা মানে ভগবান দেবদেবী হিসেবে মেনে নিয়েছে, অথচ তাদের সবাইকে সমবেত করা হবে। 22 নম্বর আয়াতে বলা হচ্ছে, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আকাশ পৃথিবীর মাঝে কোথাও যদি আল্লাহ ছাড়া আরো কোনো হুকুমদাতা থাকতো, তাহলে দুটোই বরবাদ হয়ে যেত। সুতরাং পবিত্র মহান সে তো শুধু আল্লাহ তাআলারই, যে আল্লাহ বিশেষ সংসদের মালিক। মানুষেরা নিজেদের পক্ষ থেকে যা কিছু উদ্ভট কথা বলে চলেছে। যখন আমি রিয়েল আল্লাহর কথা বলি, তখন এক শ্রেণীর লোক তারা তাদের ফেক আল্লাহকে মেনে জীবন কাটায়। তাদের ফেক আল্লাহ, সেটি নিয়ে দেখবেন বড় বড় গুনাহগার যারা দুর্নীতিবাজ, দুষ্কৃতিকারী এবং ভ্রষ্টাচার সমাজ, এরা সাষ্টাঙ্গ প্রণিপাত করে বিভিন্ন পীরদের সামনে, যে বিভিন্ন ধর্মের স্কলারদের সামনে, যে কারণ তারা চায় তাদের গুনাহ খাতা যেন মাফ হয়ে যায়। তো তারা রিয়েল আল্লাহকে কদর করে না।
এবং তারা মনে করে আল্লাহ গফুরুর রহিম। কিন্তু আল্লাহ, রিয়েল আল্লাহ কোন কন্ট্রাক্টসে কখন গফুরুর রহিম সেটি তারা জানে না। কোন কন্ট্রাক্টসে আল্লাহ জাব্বার এবং কহার সেটিও তারা জানে না। তো আল্লাহ বলছেন 6 নম্বর সূরা আল আনামের 91 আয়াতে, ওমা কদারুল্লাহ হাক্কা কদরি ইয ক্বালু মা আনজালাল্লাহু আলা বাশারিন মিন শাই কুল মান আনজালাল কিতাব আল্লাযী জাআ বিহি মূসা নূরাও ওয়া হুদাল লিন-নাস তাজআলুনাহু কারাতিসা ওয়া তুবদুনা ওয়া তুখফুনা কাসীরা কারাতিসা তুবদুনাহা ওয়া তুখফুনা কাসীরা ওয়া উল্লিমতু মা লাম তা'লামু আনতুম ওয়ালা আবাউকুম কুল আল্লাহ সুম্মা যারহুম ফি খাউদিহিম ইয়ালআবুন। মানুষরা যে আল্লাহ তাআলাকে যথাযোগ্য মর্যাদা দেয় না, যতখানি মর্যাদা আল্লাহ তাআলাকে দেওয়া দরকার, তারা বলে আল্লাহ মানুষের কাছে কিছুই নাজিল করেননি। তুমি বলে দাও তাহলে মূসা যে লিখিত কিতাব নিয়ে এসেছে সেই কিতাব কে নাজিল করেছেন, যার মধ্যে রয়েছে আলো এবং পথের সন্ধান গোটা মানব জাতির জন্য? যা তোমরা আলাদা আলাদা কাগজে লিখে কিছুটা তার প্রকাশ করছো আর বেশিরভাগই যে তোমরা গোপন করছো। তোমাদেরকে তাই শেখানো হয় যা তোমরা কিংবা তোমাদের পূর্বপুরুষরা কিছুই জানতে না। তুমি বলে দাও আল্লাহ তাআলাই শিখিয়ে থাকেন, এরপরে তাদেরকে ছেড়ে দাও, তারা উদ্ভট বাজে কথাবার্তা নিয়ে খেলায় মেতে থাকুক। এখন উদ্ভট কাজকর্ম এবং খেলাধুলা নিয়ে যারা মেতে রয়েছে এদেরকে আল্লাহ বলছেন যে এদের পথে ছেড়ে দিতে। তো আমরা যদি এদেরকে ছেড়ে না দিই আর আমরা যদি আল্লাহ তাআলার পথে না আসি তাহলে আমরা চরম ভুল করব। 6 নম্বর সূরা আল আনামের 93 আয়াত থেকে আমরা জানব, ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও ক্বালা উহিয়া ইলাইয়া ওয়া লাম ইউহা ইলাইহি শাইউন ওয়ামান ক্বালা সাউনজিলু মিথলা মা আনজালাল্লাহ ওয়ালাউ তারা ইযি যালিমুনা ফি গামারাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম আল-ইয়াওমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন। আর তার চাইতে বড় অপরাধী আর কে বা হতে পারে যে নাকি আল্লাহ তাআলার উপরে মিথ্যা চাপিয়ে যায় অথবা সে বলে আমার কাছে ওহী হয়। মনে রাখবেন, ফেক মুহাম্মদ যারা, তারা সবাই একটি দাবি করে আমাদের কাছে ওহী হয়। সে যে কোনো ধর্মের মুহাম্মদ হোক না কেন, মুহাম্মদ মানে আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারণকারী, এটি রিয়েল। আর আইয়ুহমাদু, যারা মুহাম্মদ হওয়ার দাবি করবে তারা বিমা লাম ইয়াফালু, তারা যে কাজ করেনি তার জন্য প্রশংসা পেতে চায়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর সূরা আলে ইমরানের 186-187 আয়াত দুটিতে বলে দিয়েছেন, রব্বানি গ্রন্থকে মানুষের সামনে তুলে ধরতে হবে। তো এখন যে ব্যক্তি বলে যে আমার কাছে ওহী হয় অথচ তার কাছে কোনো ওহী আসে না, এটি আল্লাহ বলছেন। কারণ ওহী কখনো কোরআনের বাহিরে কোনো চরিত্র ধারণকারী বা কোনো নামধারী ব্যক্তির কাছে আসবে না। কোরআনের ভিতরে যে 24 জন নবী রাসূল রয়েছেন, 19 জন নবী প্লাস রাসূল আর 5 জন রাসূল, এই আসনে যখন আপনি আসবেন তখন কোরআন থেকে আপনার কাছে ওহী হবে। তখন আল্লাহ বলবেন 29 নম্বর সূরা আল আনকাবুতের 45 নম্বর আয়াতের শুরু মতে, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, তুমি তিলাওয়াত করো আল কিতাব থেকে যা তোমার কাছে ওহী যোগে নাজিল করা হয়, ওহী করা হয়। আর আল কোরআন থেকেই নাজিল হবে, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন, কোরআন থেকে নাজিল হবে। এটি 17 নম্বর সূরা বানী ইসরাইলের যখন আমরা 82 নম্বর আয়াত দেখি সেখানে বলা হয়েছে। 17 নম্বর সূরা বানী ইসরাইলের 42 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল লাউ কানা মাহু আলিহাতুন কামা ইয়াকুলুনা ইযাল লাবতাগাউ ইলা যিল আরশি সাবিলা, তুমি বলে দাও আল্লাহ তাআলার সাথে যদি অনেক ইলাহ থাকতো যেমন মানুষেরা বলছে, তাহলে ওরা আরশের মালিকের দিকে পথ খুঁজতে নিশ্চয় বেরিয়ে পড়ত। তো অনেক মানুষ আছে যারা আলিহাদেরকে মেনে চলে। তো 18 নম্বর সূরা আল কাহফের 26 নম্বর আয়াতের শেষে বলা হচ্ছে, ওয়ালা ইউশরিকু ফি হুকমিহি আহাদা, আর কোরআনে বর্ণিত নিজের হুকুমে
আর তো কাউকে শরিক করা হয় না। এখন এই পৃথিবীতে যারা মূর্তি পূজা করে, দেব দেবতাদের পূজা করে, এরা সবাই মূলত ইব্রাহিম রাসূলের বিপরীত যে আজরের অনুসারী হয়ে এই কাজগুলি করে। 6 নম্বর সূরা আল আনআমের 74 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়াইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযরা আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। আর ইব্রাহিম যখন তার পিতা আজরকে বলে, তুমি কি মূর্তিগুলোকেই দেব দেবতা হিসেবে মেনে নিয়েছ? আমি তো দেখছি তুমি আর তোমার কম স্পষ্ট গুমরাহির মধ্যেই রয়েছ। তো এখন যারা বিভিন্ন আলিহা, ভগবান, দেব দেবতা এবং মূর্তি, এগুলিকে মেনে চলে, মন গড়া তাদের কল্পকাহিনীর বুজুর্গদেরকে মেনে চলে এবং রসম রেওয়াজ মেনে চলে, এরা মূলত আপনার আমার শত্রু হবে যখন আপনি আর আমি একক হুকুমদাতার অনুসরণ করব এবং তাকে মেনে চলব। যারা গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র এবং মোল্লাতন্ত্র মেনে জীবন কাটায়, তারা আবার আপনার আমার বিপক্ষে চলে যাবে। 38 নম্বর সূরা সাদের 5 নম্বর আয়াতে বলা হচ্ছে, আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। সে কি এত অসংখ্য ইলাহ, গণতন্ত্রের, রাজতন্ত্রের, সমাজতন্ত্রের এবং মোল্লাতন্ত্রের সংবিধানের বদলে ইলাহান ওয়াহিদা, মাত্র একজন ইলাহ তথা আইনদাতার কোরআনের সংবিধান থেকে টিকে থাকতে দিচ্ছে? একক হুকুমদাতা হচ্ছেন আল্লাহ, আর এটি হচ্ছে কোরআনের হুকুম। সত্যই তো এই যে বড়ই আশ্চর্য ব্যাপার। ইন্না হাযা লাশাইউন উজাব। এখন যারা রব্বানি তন্ত্র মানবে না, তারা সবাই, আমি যখন কোরআনের কথা বলি তখন আমার বিপক্ষে চলে যায়। অন্তলাকাল মালাউ মিনহুম আনিমশু অসবিরু আলা আলিহাতাকুম ইন্না হাযা লাশাইউন ইউরাদ। আর তাদের মালাও, মৌলভী হুজুর ও অফিসারগণ এ কথা বলে চলে যায়, তোমরা সবাই এসো আর নিজেদের আলিহা, গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, মোল্লাতন্ত্রের আইনের উপরেই তোমরা কায়েম থাকো, নিশ্চয় এ যে কোনো মতলবের কথা। এছাড়াও কি বলবে? 8 নম্বর আয়াতে বলা হচ্ছে, মা সামি'না বিহাদা ফিল মিল্লাতিল আখিরা ইন হাযা ইল্লা ইখতিলাক। আমরা তো এমন কথা আগেকার রীতিনীতিতেও শুনতে পাইনি। যাই হোক না কেন, এই কথা নিশ্চয় মন গড়া। তো একক ইলাহের হুকুম যখন আমি মানুষের সামনে তুলে ধরি, তখন মানুষেরা এই ধরনের মন্তব্য করে যা কোরআনে লেখা। 8 নম্বর আয়াতে বলা হচ্ছে, আউনজিলা আলাইহি যিকরু মিন বাইনিনা বাল হুম ফি শাক্কিম মিন যিকরি বাল লাম্মা ইয়াযুকু আযাব। আমাদের মধ্যে সেই ব্যক্তির উপরে কি বিশেষ স্মরণ কোরআন নাজিল হয়েছে? বরং ওরা আমার বিশেষ স্মরণ কোরআন সম্পর্কেই তো সন্দেহ পোষণ করছে। আসলে ওরা তো এখনো আমার আযাব চাখতে পারেনি। তো আমাকে সবসময় কি করতে হবে? একক হুকুমদাতার হুকুম মেনে চলতে হবে। আর যারা বলছে যে আমাদের উপরে হুকুম আসে এবং আমাদের উপরে নাজিল হয়, মনে রাখবেন এরা সবাই হচ্ছে মিথ্যেবাদী। তো এদেরকে একপাশে রেখে, এদের বিরুদ্ধে আপনাকে সোচ্চার হতে হবে না, এদেরকে একপাশে রাখলেই হবে। এবং আপনি আর আমি যখন এদেরকে বর্জন করব আর আল্লাহ তাআলার বিধানকে যখন মেনে চলব, তখন আপনার আমার জীবনে আর কোনো কষ্ট হবে না। এই পৃথিবীতে আপনি এবং আমি কি করতে পারবো? সুন্দরভাবে জীবন পরিচালনা করতে পারবো। যখন আমরা রব্বানি বিধানের বিপরীত, যারা নিজেরা তন্ত্র মন্ত্র ইজম মেনে চলেছে, এদেরকে একপাশে কেন রাখতে হবে? মনে রাখবেন, আল কোরআন হচ্ছে যারা এই ধর্মের নামে ব্যবসা করে খাচ্ছে এবং বিভিন্ন মাযহাব, মাসলাক, ধর্ম, কর্ম তৈরি করে নিয়েছে, আবার এদের কাছে যে সমস্ত কনস্টিটিউশন রয়েছে, এগুলি সব তাদেরই বানানো। তো কোরআন হচ্ছে এদের জন্য, আর এই সব লোকদের যারা অনুসারী হবে, তাদের অনুসারীদের আতঙ্কের নাম এটি তারা বলে থাকে। মূলত কোরআন আসলে তা না। কোরআন
2 নম্বর সূরা আল বাকারার 185 নম্বর আয়াতের দৃষ্টিতে আর 17 নম্বর সূরা বানী ইসরাইলের 9 নম্বর আয়াত, এই দুটি আয়াতের দৃষ্টিতে এটি হচ্ছে ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম। আবার বলা হচ্ছে হুদাল লিন্নাস, কোরআন প্রত্যেকটা মানুষকে গাইড করে, কোন পথে তাকে চলতে হবে সেটি দেখায়, কোন পথে চলতে হবে না সেটি থেকে বারণ করে, আর স্বতন্ত্র পথ দেখায়। কিন্তু মানুষ সেগুলি না মেনে তারা ধর্ম শেখে, ধর্মশালায় যেয়ে আবার সেখানে যাওয়ার পরে এইভাবে তারা আবার ধরা পড়ে। সমকামিতার সময় হাতে নাতে ধরা পড়লেন 3 মাদ্রাসা শিক্ষক। এই কাজগুলি বিশ্বাস করেন যারা করবে, মনে রাখবেন তারা সবাই হচ্ছে শয়তানিক পিপল। সে যেখানে যেই ধরা খাক আর যেখানেই যে সব কর্মগুলো করুক না কেন। এবার আসুন, মানুষের ভিতরে যে মগজ ধুলাই করে দেওয়া হয়েছে কোরআন বিরোধী কনস্টিটিউশনের দ্বারা, তারা যখন মরার সময়ও আসে তখনও তারা কিন্তু কোরআনের পথে ফেরত আসে না। যেমন ধরুন, ইনার বয়স কত হয়েছে? ইনার কি এখন এই নাচানাচি করে আল্লাহকে খুশি করার সময়? আর তাতে কি আল্লাহ খুশি হবেন? আবার আমরা যখন দেখি সংসদের ভিতরে এই ধরনের ফটো দেখানো হচ্ছে, আর এই ফটোটি আপনারা সবাই জানেন, এটি হচ্ছে শিবজির ফটো। এটিও কাল্পনিক একটি চরিত্র। এটি নিয়ে ভারতের সংসদে খুব চলছে এবং মোদি যা ইচ্ছা করছিল সেটা করতে পারছে না। আবার কিছু সংখ্যক লোক ভারতে আমরা দেখতে পাই কোরআনের উপরে ক্ষেপে যেয়ে তারা যে কথাগুলি বলে, তার ভিতরে যেমন ধরুন এখানে যা বলা হচ্ছে, मोहम्मद और मुसलमानों का इतिहास, ये सबसे बड़ी। ইনি বলতে চাচ্ছেন যে কথাগুলি, সেগুলি আমি আপনাদেরকে ইনার মুখ থেকে একটু শুনিয়ে দিই। कुरान, मोहम्मद और मुसलमानों का इतिहास, ये सबसे बड़ी समस्या की जड़ है। कुरान पे चलने वाले लोग केवल जानवर हो सकते हैं, वो भी आदमखोर भेड़िए। और मैं एक बात बता दूं, ये कौम सिर्फ अल्लाह से डरने वाली कौम है, किसी के बाप से नहीं डरती ये कौम। अल्लाह मैं खुद तेरा बंदा। ইনি বলতে চাচ্ছেন কোরআনের উপরে যারা চলে তারা হচ্ছে জঙ্গলের কি বলে আপনার হায়না টাইপের। তো ইনি কেন বলছেন? কারণ ইনি যখন দেখছেন যারা কোরআনের উপরে চলার দাবিদার তারাই বড় বড় পাপ কর্ম করে চলেছে। যেমন আপনাদেরকে আমি দেখালাম যে সমকামিতার মতো নোংরা কাজ যারা করে তারা কোরআনের অনুসারী তো হতে পারে না, কিন্তু কোরআনের অনুসারী এই রকম কনসেপ্ট মানুষের মাঝে তুলে ধরা হয় এদের ব্যাপারে। আবার কিছু লোকের এমন কিছু দাবি আছে যেগুলি সৌদি আরবে যেই করতে পারবে না, আমাদের মতো দেশে আবার করবে। সেই দাবিটা দেখেন কি, কওমি উলামায়ে কেরামের কাছে আরবি ব্যাকরণের জ্ঞান বেশি আছে, ইলমের গভীরতা বেশি আছে। আমার ব্যক্তিগত পরামর্শতে কওমি মাদ্রাসার উলামায়ে কেরামের ব্যক্তিগত পরামর্শ দিচ্ছেন। ব্যক্তিগত পরামর্শতে কওমি মাদ্রাসার উলামায়ে কেরামের কাছে যাবেন, এটা আমার ব্যক্তিগত পরামর্শ। কওমি উলামায়ে কেরামের কাছে আরবি ব্যাকরণের জ্ঞান বেশি আছে, ইলমের গভীরতা বেশি আছে। ইনি আরবি সম্পর্কে একেবারে মূর্খ অজ্ঞ, কিন্তু ইনার ব্যক্তিগত পরামর্শ ঢেলে দিচ্ছেন কোথায়? বাঙালি সমাজের লোকদের সামনে। এবং ইনি বলতে চাচ্ছেন যে আপনারা সবাই কওমি মাদ্রাসার দিকে রুজু হতে হবে, উলামাদের দিকে রুজু হতে হবে। কিন্তু এই কথাটি কখনো শিয়া মুসলমানরা মানবে না, আবার সালাফি মুসলমানেরাও মানবে না। এবার আসুন, একই কায়দায় ছোট ছোট বাচ্চাদের দিয়ে যে সমস্ত তাদের ধর্মের রসম রেওয়াজ এবং মন্ত্র শেখানো হয়, তাতে বৌদ্ধ ধর্মের লোকেরাও পিছনে নেই।
এই কাজগুলি হচ্ছে পৃথিবীতে আল্লাহ তাআলার শান্তির রাজ্যে এইভাবে। আবার কেউ যখন স্টেজ ভেঙে পড়ে, তো ভেঙে পড়ার পূর্বে আমাদের দেশে যেমন ডিজিটাল বাংলাদেশ নিয়ে কত কথা, এবং ওবায়দুল কাদের যেভাবে ভেঙে পড়েছিল স্মার্ট বাংলাদেশ নিয়ে, আপনাদের যাদের দেখা হয়েছে সেই ভিডিওটি আপনারা দেখেছেন, তদ্রূপ ধর্মের কাহিনী করতে যে স্টেজ ভেঙে পড়ে এমত অবস্থায় সে আবার কি বলে যে এই স্টেজ তাদের গজ পাকের হাতে রয়েছে, আর এইভাবে আবার ভেঙেও পড়ে তারা। দেখুন, স্টেজ ভেঙে পড়ছে কিন্তু আল্লাহ তাআলার নাম এতটুকু নিতে রাজি না। গজ পাকের হাতে রয়েছে এই স্টেজ। আবার স্টেজে বসে আর একজন কি বলছে, একটা মশা গেছে ভিতরে, এটা অনেক আগে গেছে কিন্তু গলা গেলে গেছে। নমরুদের চিরশত্রু মশা এবার তাহিরের গলা দিয়ে ঢুকলো। না না, ওই একটা এখন এই যে ক্রিটিসাইজ চলছে আমাদের দেশে, আর কোথায় চলছে, যেখানে শত শত না হাজার হাজার মানুষ এসে জড়ো হয়, ঠিক এইভাবে এখানেও আবার এগুলি সব ধর্মের মাহফিল। এখান থেকে মানুষেরা শান্তি পেতে চায় মূলত। এরা আবার অনেকে পীর সেজেছে, আবার অনেক পীরের কাছে যখন জিজ্ঞেস করা হয় আপনি মরার পরে কোথায় যাবেন, তখন সে বলে এটা আল্লাহ জানে। আবার এই পীরকে যখন বলা হয় অমুক পীর কোথায় যাবে, বসে ও তো দোজকে যাবে। যেমন ধরুন, নাম কম না, বিখ্যাত পীর, লক্ষ লক্ষ মুরিদ। আপনার একটা প্রশ্ন করবো, যে প্রশ্নের জবাব আপনি দিতে পারেন, আপনার কাছে মুড়ি দেবো। আমাদের এক ভাই বলছে, বলেন কি প্রশ্ন বলেন। প্রশ্ন করছে যে মরার পরে আপনি কই যাবেন? আপনি যখন পিসাব এত লোকে আপনার মুড়িদ, মরার পরে আপনি কই যাবেন? বেঁচতে যাবেন না দুজে যাবেন? এটা আপনি আল্লাহ থেকে জানছেন কিনা? উনি রাগ হয়ে গেছে। এটা একটা প্রশ্ন এলো, মরার পরে কে কোথায় যাবে এটা জানে আল্লাহ, এটা আমরা কি জানি? তো উনি কয় এটা তো আমরাও জানি, মরার পরে কে কোথায় যাবে এটা আল্লাহ জানে, ওটা আমরাও জানি, আর আপনি এটাই জানেন। তা আপনি বুঝতে পারবেন কিসের জন্য? আমরাও যা জানি আমরা তাই জানি, বেশি থেকে জানেন না। আচ্ছা ঠিক আছে, না জানলেন। আচ্ছা আপনি আরেকটা প্রশ্ন করি, রাগ হইন না আপনি। এই আপনার পাশে যে পীর আছে হেরার লক্ষ লক্ষ মুড়ি, ওইটা কই যাবো? ওটা তো জাহান্নামে যাবো, ওটা তো কামের বোঝা দিচ্ছি না। শুনছেন, ওনার পাশের পীর যে জাহান্নামে যাবে এটা উনি জানে, আর উনি যে জান্নাতে যাবে এটা উনি জানে না। এগুলি কি করবে? এরাই আমাদের দেশকে শাসন করে চলেছে। আপনি বেশি দূরে যেতে হবে না। ইনি ইনডাইরেক্টলি বলতে চেয়েছেন চরমনায়ের পীরের কথা, আর জানতে চেয়েছেন কি বলে শর্ষিনার কথা, কারণ তাদের মাঝে আজকে থেকে না অনেক আগে থেকেই দ্বন্দ্ব রয়েছে। এদেরকেও দেখছেন, এরাও মানুষকে স্বর্গে নেওয়ার কথা বলে। এদের যদি একটু ছোঁয়া লেগে যায়, যার গায়ে স্পর্শ হয়, সেও মনে করে যে সেও স্বর্গে চলে যাবে। এর জন্য আবার অনেকে টাকা পয়সা খরচ করে। কিন্তু এদের এই প্রদর্শনী দেখে মানুষ মনে করে এরা হয়তো আল্লাহ তাআলার অনেক কাছের লোক, যার জন্য
এদের সবার মানে যত ধর্ম পৃথিবীতে আমরা দেখি যা মানুষের বানানো, যার কনসেপ্ট কোরআন কখনো দেয় না, এরা সবাই একই কর্ম করে, কিন্তু ধরন একটু ভিন্ন। কথাও এরা একই টাইপের বলে, আবার অনেকে এইভাবে বলে। আমাদের দেশে আবার টিকটক গ্রুপ যারা রয়েছে তারা এই ধরনের ভিডিও এডিট করে তৈরি করে, কারণ তারা তাদের বিপক্ষের লোকটিকে সহ্য করতে পারে না। আবার অনেকে এই ধরনের মিথ্যাচারও করে। ইনি বলতে চাচ্ছেন মদিনার রওজা জিয়ারত করে নাউযু বিল্লাহি মিন জালিক। আজাব কাজাব। আমি মদিনার রওজা জিয়ারত করে যে শান্তি পাইছি, ঠিক মুজাদ্দিদ আল ভাসানীর রওজা মুবারক জিয়ারত করে শান্তি একই পাইছি। কবর জিয়ারত করে যে শান্তি পাওয়া যায় সেটি ডেলিভারি দিলেন এই হুজুর, আর আরেকজন কাজ্জাব কাজ্জাব বলে চিল্লালেন। রাম কো খিলানে কো জি চাহতা হে, রাম কো খিলানে কো জি চাহতা। কিছু মানুষ নিজেরা না খেয়ে এরা এই ধরনের মতবাদ রাখে যে আমরা না খেয়ে যদি এই সব লোকদেরকে খাওয়ানো হয় তাহলে এটি মনে হয় বেশি সওয়াবের কাজ। আর হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম এরা সব সেম জিনিস। কোরআন ছেড়ে যারা ধর্ম তৈরি করে নিয়েছে তারা সবাই একে অপরের মাসতুতো ভাই বোন হয়। আবার একটি সময় যখন इंटेलेक्चुअल কেউ এদের কাছে প্রশ্ন করে তখন এরা আবার থেমে যায়। गुरुजी ने तो आज पूरी लिमिट क्रॉस करके रख दी। उन्होंने तो हमारे गणेश जी को भी नहीं छोड़ा। आप ये वीडियो देख के आप बताइए। यदि शंकर जी अपने पुत्र गणेश जी के सिर पर बकरे का सिर ना लगाते तो आज धरती के सब। ইনি বলতে চাচ্ছেন যে গণেশের পুত্রের মাথা লাগানো হয়েছে ছাগলের। এখন এরা যখন লিমিট ক্রস করে যায় তখনও কিন্তু মানুষেরা শুনে আনন্দ পায়, কেউ এদের বিপক্ষে যায় না। যারা বক্তব্য দিতেছেন তারা স্টেজে উঠে আহমদুল্লাহ সাহেবের ভুল ধরতেছে তাহিরি, আমরা তো তাকে আলেমই মনে করি না। আর বেটা প্রতি মাসে 90টা মাহফিল করে তুই আমার আলেম মনে করস না। এদের অহংকার যখন আমরা দেখি তখন আমরা চিন্তা করতে, সমাজের মানুষ জানেন এত বড় স্বার্থপর যে 10,000 টাকা বেতন পায়, 1 লাখ টাকা দিয়ে গরু কিনে তারপরে কোরবানি দেয়। তার মা আরাম করে করে গোশত চিবিয়ে চিবিয়ে খায়, একবারও তার ছেলেকে জিজ্ঞেস করে না যে তুমি 10,000 টাকা বেতনে চাকরি করো, 1 লাখ টাকা দিয়ে গরু কোথায়। এটি আমাদের দেশের পলিটিশিয়ানদের চরিত্র হয়ে গেছে, কারণ প্রকাশ করতে হয় এই কুরবানির সময় তাদের আসল চরিত্র। ইনার দেহমন নবী নবী বলছে, ইনি নিজেও নবীর ডেফিনেশন জানেন না, নবী অর্থ কি, রাসূল অর্থ কি তাও জানেন না। আবার আরেকজন কোরআন বিরোধী ফতোয়া দিয়ে যাচ্ছেন ঘোড়ার মাংস খাওয়া হালাল। জায়েজ আছে, এটা হলো জিজ্ঞাসা। ঘোড়ার গোশত খাওয়া জায়েজ, হাদিস বুখারী মুসলিম, রুচি হলে খাবে, না হলে না খাবে। কোরআনের 5 নম্বর সূরা আল মাইদার প্রথম আয়াতে বলা হচ্ছে যে সমস্ত চতুষ্পদ তৃণভোজী জাবর কাটে সেগুলি কেবল হালাল, বাকি সব হারাম। ঘোড়া জাবর কাটে না, সেহেতু ঘোড়া হারাম। যত হাদিসই মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের পক্ষ থেকে বলা হোক না কেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহর ফয়সালা একেবারে ভিন্ন। এই সব ভণ্ডদের কাতারেও এক শ্রেণীর লোকেরা যে তারা আনন্দ পায়। আবার साईं बाबा भगवान किस आधार पे आप कहेंगे उनको? साईं बाबा
जो है उन्हें फकीर कहते हैं। जी गुरुजी। और हमारे हिंदू समाज में फकीर शब्द का प्रयोग नहीं होता, फकीर शब्द तो मुसलमानों में प्रयोग होता है। तो साईं बाबा तो भगवान क्या, वो तो हिंदू भी नहीं है, मुसलमान शब्द से प्रयोग किया जा रहा, वो तो मुसलमान है। साई बाबा ভগবান কিনা সেটি নিয়ে প্রশ্ন করা হলে গোলমোল উত্তর দিয়ে দিলেন। তবে সাই বাবা তিনি একজন মুসলমানদের সদস্য, যাকে হিন্দুরা খুব বেশি পূজা করে। যারা আপনারা মহারাষ্ট্রের এলাকায় যাবেন সেখানে দেখবেন রাস্তার চারিপাশে এই সাই বাবার প্রতিমূর্তি বা প্রতিচ্ছবি সবচেয়ে বেশি মহারাষ্ট্রেই হয়। আল্লাহর তৈরি করা সংগঠন বলেন সুবহানাল্লাহ। ইনি কি বললেন? ইনি নিঃসন্দেহে জামাত ইসলাম আল্লাহ তৈরি করা সংগঠন সেটি বলছেন, কিন্তু জামাত ইসলাম যে কনস্টিটিউশন মেনে চলেছে আমাদের দেশে সেটি হচ্ছে শিরিকি কনস্টিটিউশন। এরপরেও যদি আল্লাহর পক্ষ থেকে হয় তাহলে এই মৌলবী হুজুরদের কথা আমাদের শুনতেই হবে, কারণ কোরআন যেটি বলে না সেটি এরা করে, আর কোরআন যেটি বলে সেটি এরা করে না। দেলোয়ার হোসেন সাইদি তিনি একজন হানাফি মাযহাবের অনুসারী, তার অনেক ওয়াজ আছে, তার আলোচনা শোনা কি জায়েজ? কোরআন হাদিসের আলোচনা হলে অবশ্যই শুনবেন। ইনিও গোলমোল ফতোয়া দিচ্ছেন, যদিও ইনার বিপক্ষে ছিলেন এই মরহুম সাইদি সাহেব। চট্টগ্রামের আলমগীর বিন কবির গানে গানে তাহিরিকে কঠিন ধুলাই করলেন। সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আপনার মতামত কমেন্টে বলে যান। তাদের দয়াল বাবা ভান্ডারী এই জমানার মহাবন্ড গিয়াসউদ্দিন তাহেরি, দান্দার লাগে পাগলেরা শরীয়তকে মানে না, টাকার লাগে পাগল সবাই ধর্মকে কেউ মানে না, সেই কারণে সমাজেতে শান্তির দেখা মিলে না। ইনি আবার ইনার বিপক্ষের তাহেরি সাহেবকে নিয়ে গান তৈরি করে স্টেজে শোনালেন। আবার ইনি কি বলছেন সেটিও একটু। ক্লাস 2 পড়ি, 3 রোজা রাখতে গিয়ে মরে যাওয়ার মতন হয়েছিল। সেই সময় আমার বাড়ির সামনে থেকে আল্লাহ রসুল আমার বাম হাতের এই জায়গায় ধরে নিয়ে একটা মাহফিলে গিয়ে সেখানে স্বয়ং রসুলুল্লাহ বয়ান করলেন, আমাকে বলেন পাশে বসে বয়ান শোনো। আমি যখন ক্লাস 2 পড়ি, 3 যারা সুবহানাল্লাহ বলছেন তারা কিছুই বুঝলেন না, কিন্তু রসুলুল্লাহর প্রেম সেই ফেক রসুল নিয়ে তিনি আবার বললেন যে তার হাত ধরে ছোটবেলায় রসুলুল্লাহ নিজে বয়ান করলেন। এবং আবার এখানে শুনুন, গানে সুর হবে। আরে তাহেরি হুজুর শয়তান শালা একেবারে মানুষের একেবারে কাটকা জানোয়ার। ডিজে ডিজে এই যে জাকানাকা জাকানাকা কথা ঠিক ডিজে। একদিকে তার বিপক্ষে বলা হচ্ছে আর একদিকে জাকানাকা তার পক্ষে যাচ্ছে। শ্রোতারা সবাই কোরআন থেকে অবুঝ। राधे राधे, जय श्रीमन नारायण। जय श्रीमन। लोग कहते हैं सोना जलता नहीं है, तो हनुमान जी लंका कैसे जला दिए थे? क्योंकि सोना अधिक ताप में भट्टी में डालते हैं सुनार, तो पिघल के पानी हो जाता है कि नहीं? हाँ है ना, पिघल जाता है ना सोना। इसी तरह हनुमान जी ने जब लंका में आग लगाई तो आग का इतना ताप था कि समुद्र के किनारे लंका थी, तो सारा सोना लंका का पिघल पिघल के, चूंकि अधिक ताप में सोना पिघल के पानी, तो अधिक ताप जब हुआ अग्नि का तो पिघल करके पूरा सोना समा गया समुद्र में। पिघल गया, जल गया मतलब पिघल गया। এখন এই ধরনের গোলমোল উত্তর না দিলে তো এদের ব্যবসা টিকবে না, কিন্তু কেউ এদের প্রতিরোধ করার নেই, না ভারতে, না বাংলাদেশে, না পাকিস্তানে। এরপরে আবার আসুন, ইসলামের হাদিসে করেছে বর্ণনা গীবতকারীর দোষকে ঠিকানা, অন্য কারো গীবত গাওয়ার মৃত্যু ভাইয়ের গোশত খাওয়া সমান। তো ও যদি ইসলাম ধর্ম গ্রহণ করে থাকে, ও সনাতন ধর্মের নিন্দা করে কোন সাহসে? ইনি
হাদিসের মাধ্যম দিয়ে একটি কথা তুলে ধরলেন, যদিও হাদিসের কথা না, কোরআনের আমরা যখন দেখি 49 নম্বর সূরা আল হুজুরাত এর আয়াত নম্বর 12, 13 এবং 14, এই 3টি আয়াত আমরা আল কোরআন থেকে দেখব, তারপরে এই ভিডিওটি এখানে ইতি টানা হবে। কোরআন যে চরিত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত করে আমাদেরকে শিক্ষা দেয়, আসুন আমরা এই চরিত্রের উপরে আসার চেষ্টা করি, আর এর বিপক্ষে যারা রয়েছে তাদেরকে আমরা একপাশে রেখে দিই বা ছেড়ে দিয়ে এই কোরআনের দিকেই আমরা প্রত্যাবর্তন করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুক বা'দাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। তোমরা যারা ঈমান এনেছো, শোনো, কোন কওমের পুরুষদের উচিত নয় অন্য কোন কওমের পুরুষদের নিয়ে হাসি ঠাট্টা করা, হয়তো তারা ওদের চাইতে উত্তম হবে, এ যে বিচিত্র কিছুই নয়। আর মেয়েদেরও উচিত নয় অন্য মেয়েদেরকে নিয়ে হাসি ঠাট্টা করা, হয়তো তারা ওদের চাইতে উত্তম হবে। আর তোমরা একে অন্যের উপরে দোষারোপ করো না মোটেই, আর একে অন্যকে খারাপ নামে মোটেই ডেকো না। ঈমান আনার পরে কাউকে খারাপ নামে ডাকা যে বড়ই মুক্তমানা ফাসিকদের পাপের কাজ, আর যে ব্যক্তি তাওবার মাধ্যমে বিরত হবে না তারাই তো অত্যাচারী জালিম। 12 নম্বর আয়াতে বলা হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুশতানিবু কাসীরাম মিনায-যন ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। তোমরা যারা ঈমান এনেছো, শোনো, তোমরা সবাই বেশি জল্পনা কল্পনার কবল থেকে আত্মরক্ষা করো, কারণ অনেক কল্পনায় তো দুর্নীতি মানে অপরাধ সৃষ্টি করে। তোমরা গোয়েন্দাগিরির মাধ্যমে গোপন কথা জানতে চেষ্টা করবে না, একে অন্যের গীবত করবে না। কোনো ব্যক্তি যে কাজ করেনি সেটা তার নামে বানিয়ে বলে সামনে বা পিছনে সমালোচনা করা হলো গীবত। তোমাদের মধ্যে এমন কেউ আছে কি যে নাকি আপন মৃত ভাইয়ের লাশের মাংস খেতে চাইবে? তা তো তোমরা ঘৃণাই করবে। তোমরা সবাই আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করে চলো, নিশ্চয় আল্লাহ হলেন তাওবা কবুলকারী, পরম দয়াময়। 13 নম্বর আয়াতে বলা হচ্ছে, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। শোনো হে মানব জাতি, আমি তোমাদের সবাইকে একটি পুল্লিঙ্গ একটি স্ত্রীলিঙ্গ থেকে সৃষ্টি করেছি, আর আমি তোমাদেরকে গোত্র গোষ্ঠী বানিয়ে নানান সেক্টরে ভাগ করে দিয়েছি যেন তোমরা একে অপরের পরিচিতি লাভ করতে পারো। নিশ্চয় আল্লাহ তাআলার নিকট তোমাদের মধ্যে সেই ব্যক্তি বেশি সম্মানিত মর্যাদা সম্পন্ন, তোমাদের মধ্যে যে ব্যক্তি সবচাইতে বেশি কোরআন মতে চলে, তাকওয়াবান। নিশ্চয় আল্লাহ হলেন মহাজ্ঞানী, সব বিষয়ে পুরো ওয়াকিফান। তো এই কনস্টিটিউশনকে যদি আপনি এবং আমি নিজেদের জীবন পরিচালনা করার জন্য আঁকড়ে ধরি, তাহলে আমাদের কেউ পথভ্রষ্ট করতে পারবে না। নইলে ফেক ভগবান যারা, ফেক আল্লাহ যারা বানিয়ে তাদের কথা বলে, এবং ফেক মোহাম্মদ যারা হয়ে ফেক মোহাম্মদের কথা বলে, মনে রাখবেন রিয়েল আল্লাহ কোরআনের বাহিরে না, রিয়েল মোহাম্মদ কোরআনের বাহিরে না। আর কোরআন আপনার এবং আমার জন্য কনস্টিটিউশন, তাই রব্বানি কনস্টিটিউশন মেনে জীবন কাটাতে হবে। গণতন্ত্রের, রাজতন্ত্রের, সমাজতন্ত্রের এবং মোল্লাতন্ত্রের কনস্টিটিউশন একপাশে রাখতে হবে। দেখেন সেটি করা যায় কিনা।